আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয় সেই সব দেশের স্থাপনা সহ বিভিন্ন খাত। এমনকি কমতে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করা প্রবাসী ও পর্যটকদের সংখ্যা। সেই পরিপ্রেক্ষিতে অর্থাৎ ইরানি হামলার জেরে পর্যটক কমে যাওয়ায় বড় ধরনের সংস্কার কাজের জন্য দীর্ঘ 18 মাসের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে দুবাইয়ের বিশ্বখ্যাত হোটেল বুর্জ আল আরব। মঙ্গলবার হোটেলটির মালিকানাধীন প্রতিষ্ঠান জুমেইরাহ এক বিবৃতিতে জানায়, প্যারিস ভিত্তিক স্থপতি ক্রিস্টান আওয়ারের নেতৃত্বে এই বহু প্রতীক্ষিত সংস্কার কাজ কয়েক ধাপে সম্পন্ন করা হবে। তবে পালতোলা নৌকার আদলে তৈরি এই বিলাসবহুল হোটেলটি পুরোপুরি বন্ধ থাকবে কিনা সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে রয়টার্সকে হোটেল বুর্জ আল আরবের এক কর্মী জানান, সংস্কার চলাকালীন এটি বন্ধ থাকবে। যেসব পর্যটক ইতোমধ্যেই বুকিং দিয়েছেন তাদের পাশের অন্যান্য হোটেলে বিকল্প আবাসনের ব্যবস্থা করে দেয়া হবে। বুর্জ খলিফা এবং পাম আইল্যান্ডসের মতো বুর্জ আল আরবও দুবাইয়ের অন্যতম আইকনিক স্থাপনা। তবে গত মার্চ মাসে ইরানের ড্রোন হামলা ঠেকানোর সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জুমেইরাহ তাদের বিবৃতিতে ইরান যুদ্ধের কথা সরাসরি উল্লেখ না করলেও বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার ঘাঁটি থাকা আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে ইরানের উপর্যুপরি হামলার কারণেই বিদেশি পর্যটক ও প্রবাসীরা এই অঞ্চল ছাড়তে শুরু করেছেন। পরিসংখ্যান অনুযায়ী 28 মার্চ পর্যন্ত আরব আমিরাতকে লক্ষ্য করে 398টি ব্যালিস্টিক মিসাইল, 1872টি ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল ছুড়েছে ইরান। যদিও এসব হামলার বেশিরভাগই মাঝ আকাশে রুখে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। সেই হামলার কারণে আবুধাবি ও দুবাইয়ের বুর্জ আল আরব, পাম জুমেইরাহ, দুবাই বিমানবন্দর এবং ফুজাইরাহ তেল শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।